পুরসভার দোকানঘর বন্টন থেকে আবাস যোজনায় অনিয়ম, কম দামে স্ট্রিট লাইট কিনে বেশি দাম দেখানো, কোটি কোটি টাকার অবৈধ টেন্ডার, পুরসভার জমি বিক্রি, কড়া দায়ের হিসেবে গরমিল। জলপাইগুড়ি জেলার মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে উঠেছে এরকমই অসংখ্য অভিযোগ। কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে পুরো চেয়ারম্যানকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। মাল পৌরসভার যে চেয়ারম্যান স্বপন সাহা দল থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে তাকে নিলম্বিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিলম্বিত হচ্ছে, সাসপেন্ড। হ্যাঁ, পার্টি থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্ত আমাকে গতকাল আমাদের রাজ্য নেতৃত্ব জানিয়েছে। দুঃখজনক ঘটনা। সারাটা জীবন মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, অভিষেক ব্যানার্জির সঙ্গে ছিলাম, আগামীতেও থাকব। কিন্তু এই সিদ্ধান্ত আমাকে খুব আহত করেছেন। একজন বিজেপির কমপ্লেনার, সে বিজেপির ল সেলের লোক, তার কমপ্লেনের ভিত্তিতে যদি একজন দলীয় অনুগত সৈনিককে সরে যেতে হয়, এটা সবচেয়ে বড় দুঃখজনক। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করে অগস্ট মাসে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, মেয়র সহ প্রশাসনের 30 জায়গায় চিঠি দেন সুমন কুমার শিকদার নামে এক আইনজীবী। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বিভিন্ন মালবাজারের যে ঘর হয়েছে, তারপরে তারতে বিভিন্ন ধরনের আর্থিক দুর্নীতি দেখা দিয়েছে। মাল মিউনিসিপ্যালিটিতে 100টার উপরে দোকান ঘর হয়েছে, সেখানে দেখা গিয়েছে সেখানেও আর্থিক দুর্নীতি হয়েছে। বিভিন্ন ইললিগাল টেন্ডার হয়েছে। দেখা যাচ্ছে মাল শহরে যত জেলা পরিষদের জমি আছে, সেই জমি প্লট করে এই চেয়ারম্যান স্বপন শাহ, ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরী ও কাউন্সিলর ও স্টাফরা তারা প্লট করে বেচে নিয়ে সরকারকে আর্থিকভাবে কমজোর করেছে। বেশ কিছুদিন থেকেই মাল পৌরসভার যে আভ্যন্তরীণ কিছু কাজকর্মের অনিয়ম সংক্রান্ত এরকম বিভিন্ন অভিযোগ আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকের কাছে এই অভিযোগগুলো বারংবার গেছে এবং আমাদের কাছেও আসছে। এগুলো সামনে আসছে, আর তাতে দলীয় ভাবমূর্তি যেটা সেটা নষ্ট হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে। আমরা চাই এর শেকড়, এই দুর্নীতি শেকড় কোথায় কোথায় গেছে সেগুলো তদন্ত করে বের করে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দিক দোষীদের। আজকে আমরা দীর্ঘদিন ধরে যে দাবি করে এসেছিলাম, আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মাল পৌরসভা চেয়ারম্যানকে বহিষ্কার করে আমাদের দাবিকে সিলমোহর করলো যে আমরা সঠিক কথাই বলেছিলাম, দুর্নীতিগ্রস্ত মাল পৌর প্রশাসন সম্পূর্ণই ভিত্তিহীন এবং এটা সর্বই মিথ্যা। আদালতে ওরা মামলা করেছে, সে আদালতে প্রমাণ হয়ে যাবে। যদি আদালতে দোষী সাব্যস্ত হয়, তাহলে আমি সমস্ত শাস্তি মাথা পেতে নেব। সাসপেন্ডেড পুরো চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করলেও ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।